ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার, আগুন থেকে তোমরা বাঁচো, তোমরা আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে তোমরা বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের মাধ্যমে হলেও, তার মানে একটা খেজুরের মাধ্যমে হলেও তোমরা নিজেদেরকে আগুন থেকে তোমরা বাঁচাও। একটা খেজুর দান করার বিনিময়, 1 টাকা দান করার বিনিময়, 1 পয়সা দান করার বিনিময় হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের আগুন হবে বড় ভয়ানক। জাহান্নামের আগুন কেমন ভয়ানক রে ভাই! يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم। আল্লাহ দুনিয়ার ইমানদারকে বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছো, তোমাদের উপার্জিত সম্পদ থেকে উত্তম জিনিসটা আমি আল্লাহর জন্য খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য যেটা দিয়েছি, জমিন থেকে আমি আল্লাহ যেই ফসল তোমাদেরকে দান করলাম, ওই ফসল থেকেও তোমরা আমি আল্লাহর জন্য খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তবে তোমরা অনুত্তম জিনিস, যেই জিনিস উত্তম না, যেই জিনিস খারাপ, খারাপ জিনিস তোমরা খরচ করবে না। কেন করবে না? কারণ ওয়ালাস্তুম বিআখিযিহি, ওই খারাপ জিনিস যদি তোমাদেরকে দেওয়া হইতো তোমরা গ্রহণ করতে না, তোমরা গ্রহণ করতে অপছন্দ করতা। যেই জিনিস নিজে ব্যবহার করতে অপছন্দ করো, ওই জিনিস অন্য কেউ দিও না। যেটা নিজে পছন্দ করো না, ওয়ালাস্তুম বিআখিযিহি, যেটা নিজে গ্রহণ করাটা অপছন্দ করো, ওই জিনিস অন্য কেউ দিও না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, ওই জিনিস তোমরা খরচ করো না যেই জিনিসটা দেখতে অপছন্দ, যেই জিনিসটা নিজের জন্য পছন্দ না। তার মানে বোঝা গেল যেটা নিজে পছন্দ করি না, এই জিনিস অন্যকে দেওয়াও যাবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন কোন জিনিস অন্যকে দেওয়া যাবে, কোন জিনিস দেওয়া যাবে না। আল্লাহ তাআলা দুইটা পদ্ধতি, দুইটা স্থান দেখায় দিলেন, এই স্থান থেকে তোমরা দাও। 1 নম্বর, আমি যেটা উপার্জন করেছি, আমার উপার্জিত সম্পদ থেকে উত্তম জিনিস আমি আল্লাহর জন্য দিব। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আল্লাহ যেই ফসল দিয়েছেন, জমিন থেকে আল্লাহ যেই রিজিক দিয়েছেন, আল্লাহর দেওয়া জমিনের ওই রিজিক আমরা দান করব আল্লাহর জন্য। এখন এই দান করলে কি লাভ হবে? দান করলে কি লাভ হবে? এরকম 10টি ফায়দা কোরআন এবং হাদিসের মাধ্যমে আজকে আপনাদের সামনে পেশ করা হবে। দান করলে কি লাভ? 1 নম্বরে, যারা দান করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। আর যারা হেদায়েতের উপরে আছে তারাই সফল কাম, আর যারাই সফল কাম তারাই হলো জান্নাতি, তারাই জান্নাতি।
এখানে হেদায়েতের উপর আছে কে? আল্লাহ তাআলা এই আয়াতের পূর্বে মুত্তাকিনদের গুণাগুণ বর্ণনা করেছেন যে এই কটা গুণ থাকলে তারা মুত্তাকিন। এই গুণগুলোর ভিতরে একটি গুণ রয়েছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা খরচ করে। তাহলে যারা খরচ করবে তারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত, আর যারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তারাই সফল কাম, তারাই হেদায়েতের উপর আছে। আর যারাই হেদায়েতের উপর আছে তারাই সফল কাম, আর যারাই সফল কাম হবে তারাই আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তাহলে 1 নম্বর আমরা দান করলে কি লাভ হবে সূরা বাকারার 5 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে যারা দান করবে, দান করার মাধ্যমে তারা সফল কাম হবে, আর যারা সফল কাম হবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর ফায়দা, যারা দান করবে তাদের 2 নম্বর ফায়দা, সূরা বাকারা 268 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদের প্রতি আল্লাহ দয়া অনুগ্রহ দান করবেন, তাদের প্রতি আল্লাহ দয়া এবং অনুগ্রহ দান করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 268 নম্বর আয়াতের ভিতরে বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে আহ্বান করবে দরিদ্রতার প্রতি তোমাদেরকে নিয়ে যাবে, ঠেলে ঠেলে নিয়ে যাবে। তোমরা যখন দান করতে চাইবা তখন শয়তান বলবে না না না, দান করবা না। তোমরা যদি এই টাকাটা দান করো বা খরচ করো, এই দানকৃত এই খরচকৃত টাকাটা তোমরা যদি সুদের উপরে লাগাও তাহলে ওখান থেকে তোমরা টাকা পাইবা। এই টাকাটা দান না করে তুমি যদি ব্যবসায় লাগাও তাহলে তুমি টাকা পাইবা। দান করবা না, দান করতে করতে তুমি ফকির হয়ে যাইবা। এই শয়তান মানুষকে ফকিরত্বের দিকে নিয়ে যায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর এই শয়তান মানুষদেরকে মানে তোমাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের নির্দেশ দেয়। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন না না না, দান করলে ফকির হইবা না। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, বরং যদি তোমরা দান করতে পারো তোমাদের দানের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আল্লাহ তোমাদেরকে নিয়ে যায় আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন বান্দা তুমি যতই দান করবে, যতই তুমি দান করবে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি ততই মাপ পাইবা। যতই তুমি দান করবে, যতই খরচ করবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শুধু আমি আল্লাহ মাফ করব না, ওয়া ফাদলা, তোমার প্রতি তোমাদের প্রতি দয়া অনুগ্রহ আমি আল্লাহ দান করব। তার মানে বোঝা গেল দান করলে সে ফকির হয় না, দান করলে বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আর অনুগ্রহ পাওয়া যায়। এই আয়াতের মাধ্যমে আমরা 2 নম্বর ফায়দা জানতে পারলাম, দান করলে 2 নম্বর পুরস্কার। যারা দান করবে তাদের 2 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের প্রতি দয়া অনুগ্রহ দান করবেন। 3 নম্বর পুরস্কার, যারা দান করবে তাদের 3 নম্বর পুরস্কার সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যারা দান করবে তারা মুহসিন, যারা দান করবে তারা মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন যে মুহসিন কারা? মুহসিনের 3টা গুণের কথা এই আয়াতের ভিতরে বলতেছেন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, 134 নম্বর আয়াতের ভিতরে মুহসিন ব্যক্তি কারা, এই মুহসিন ব্যক্তির 3টা গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আস-সাররা ওয়াদ-দাররা
লোক যারা খরচ করে সাররা, সাররা মানে সচ্ছল অবস্থায়, যখন সে ধনী ছিল, ধনী 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 হওয়ার পরে সে বেশি বেশি করে খরচ করে, আর যখন সে অসচ্ছল অবস্থায় ছিল, অসচ্ছল অবস্থায় থাকার সময়ও আল্লাহর বান্দা তার সামর্থ্য অনুযায়ী খরচ করেছে। তার মানে বোঝা গেল যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় খরচ করবে তারাই হলো মুহসিন। তা মুহসিনের 1 নম্বর গুণ। মুহসিনের 3টা গুণের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। এর ভিতরে 1 নম্বর গুণ হলো যারা সচ্ছল অবস্থায়, যে ব্যক্তি ফকির ছিল, ফকির থাকার পরে বড়লোক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক হওয়ার পরে এই যে পূর্বে যে ফকির থাকা অবস্থায় সে দান করেছে, এই দান করার কথা সে ভোলে নাই, বরং বড়লোক হওয়ার পরে আরো বেশি করে দান করেছে। তার মানে সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করবেন, যারা খরচ করবে, তারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়য। মুহসিন ব্যক্তির 2 নম্বর গুণ, যারা রাগ হয়, প্রচন্ড রাগের সময় যারা নিজের রাগকে দমন করে, প্রচন্ড রাগের সময় নিজের রাগকে শুধু দমন করে আর রাগকে হজম করে ফেলে, নিজের রাগকে প্রকাশ করে না, রাগকে হজম করে। ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজের রাগকে হজম করবে তারাও মুহসিন। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর মুহসিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি তাকে কষ্ট দেয়, তাকে যদি আঘাত করে, তাকে যদি মারধর করে, মার খাওয়ার পরেও, কষ্ট করার পরেও, কষ্ট অনুভব করার পরেও, এরপরে ওই আল্লাহর বান্দা কষ্টের কথা স্মরণ করে না, বরং কষ্টের কথা স্মরণ না কইরা আল্লাহর বান্দা তাকে সাথে সাথে মাফ করে দেয়। এই 3টা গুণ যার ভিতরে থাকবে তারাই হলো মুহসিন। আর মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ মুহসিন বান্দাদেরকে পছন্দ করেন। আল্লাহ যে বান্দাদেরকে পছন্দ করে, যে বান্দাদেরকে ভালোবাসেন, ওই বান্দাগুলো জাহান্নামে যাবে না, বরং ওই বান্দাগুলো আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবেন। তাহলে বোঝা গেল যারা দান করবে তারা মুহসিন, আর মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে দান করার আমরা 3 নম্বর উপকারিতা বা 3 নম্বর পুরস্কার জানতে পারলাম, যে যারা দান করবে তাদের 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কেননা তারা মুহসিন। যারা দান করে তারা মুহসিন, আর মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা 3 নম্বর পুরস্কার জানতে পারলাম। 4 নম্বর পুরস্কার সহিহুত তারগীবের ভিতরে উল্লেখ করা হয়েছে, যারা দান করবে আনন্দ অবস্থায়, কাউকে বাধ্য করা নাই যে আপনাকে বাধ্য করা হলো, বাধ্য না, আপনি আনন্দিত অবস্থায় যেটা দান করবেন। এই যে আনন্দ অবস্থায় দান করলে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আনন্দ চিত্রে দান করবে, ইন্না সাদাকাতা সুররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ রাসূল বলেন যারা আনন্দ চিত্রে দান করবে তাদের এই আনন্দ চিত্রে দান করাটা আল্লাহ তাআলার রাগ, গুসা, তার প্রতি যদি আল্লাহ রাগ হয়ে থাকে, কোনো গুনার কারণে যদি আল্লাহ তার প্রতি গুসা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দান করার মাধ্যমে আল্লাহর গুসা, আল্লাহর রাগ দমন হয়ে যাবে, আল্লাহর রাগ মুছে যাবে, আল্লাহর রাগ ওই বান্দার থেকে চলে যাবে, আল্লাহর রাগ আর ওই বান্দার প্রতি থাকবে না। আল্লাহর নবী বলেন ইন্না সাদাকাতা সুররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নিশ্চয় আনন্দিত দান, আনন্দিত সদকা, আনন্দিত সদকা
তুতফিউ গদাবার রব্বি, আল্লাহর রাগকে দমন করে দেয়, আল্লাহর রাগকে মুছে ফেলে দেয়। তার মানে বোঝা গেল যে ব্যক্তি দান করবে, দান করলে তার প্রতি আল্লাহর রাগ থাকে না, আল্লাহর গুসা থাকে না। এই নবীর উম্মতের দল, এজন্য গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে, গুনাহের কারণে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তোমার প্রতি আল্লাহ রাগ হয়েছে। অতএব তোমার গুনাহ হওয়ার পরে তুমি দান করো, দান করো, দান করলে আল্লাহর গুসা আর রাগ তোমার প্রতি থাকবে না, বরং আল্লাহর দয়া অনুগ্রহের মাধ্যমে তোমাকে মাফ করে দিবেন। তাহলে সহিহুত তারগীবের হাদিসের মাধ্যমে জানতে পারলাম যারা দান করবে আল্লাহর রাগ তাদের প্রতি থাকবে না, আল্লাহর রাগ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এটা 4 নম্বর দানকারীদের পুরস্কার। 5 নম্বর পুরস্কার সহিহুত তারগীবের ভিতরে উল্লেখ করেন, যারা দান করবে ওই সমস্ত লোকদের যত গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, দাঁতের গুনাহ, করণ তারা গুনাহ করেছো, বান্দা জবান দ্বারা গুনাহ করেছে। যেই বান্দা গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা যদি দান করতে চায়, গুনাহগার বান্দা যদি দান করে, ওই ব্যক্তির গুনাহগুলো ওইভাবে পরিষ্কার হয়ে যায় যেমনি ভাবে পানি আগুনকে বিলুপ্ত করে দেয়। আগুনের উপর যখন পানি ঢালা হয়, পানি ঢাললে যেমন আগুন আর থাকে না, ঠিক তেমনি ভাবে যারা দান করবে, আল্লাহর নবী বলেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা তুতফিউল মাউন নার। আগুনকে যেমনি ভাবে পানি বিলুপ্ত করে দেয়, আগুনকে যেমনি ভাবে পানি নিঃশ্বাস করে দেয়, আগুনকে যেমনি ভাবে পানি দূরীভূত করে দেয়, ঠিক তেমনি ভাবে দান সদকা, এই দান সদকা বান্দার শরীরের যত গুনাহ, ওই সমস্ত গুনাহগুলোকে মুহূর্তের ভিতরে বিলুপ্ত করে দেয়। তার মানে বোঝা গেল দান করলে গুনাহ থাকে না, দান করলে আল্লাহর পক্ষ থেকে মাপ চলে আসে। দান করলে তার যত গুনাহ আছে সব গুনাহগুলো দূরীভূত হয়ে যায়। এই দান সদকা তার গুনাহকে দূর করে দেয়। কেমনি দূর করে দেয়? কামা তুতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি যেমনি ভাবে আগুনকে দূরীভূত করে দেয়, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি দান করবে ওই ব্যক্তির দান তার গুনাহকে ওইভাবে বিলুপ্ত করে দেয়। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর ফায়দা জানলাম? এটা 5 নম্বর পুরস্কারের ব্যাপারে জানলাম। দানকারীদের 6 নম্বর পুরস্কার। দানকারীদের 6 নম্বর পুরস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1334 নম্বর হাদিসের ভিতরে বলেন, যারা দান করবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার, আগুন থেকে তোমরা বাঁচো, তোমরা আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে তোমরা বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের মাধ্যমে হলেও, তার মানে একটা খেজুরের মাধ্যমে হলেও তোমরা নিজেদেরকে আগুন থেকে তোমরা বাঁচাও। একটা খেজুর দান করার বিনিময়, 1 টাকা দান করার বিনিময়, 1 পয়সা দান করার বিনিময় হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের আগুন হবে বড় ভয়ানক। জাহান্নামের আগুন ভয় করো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন বান্দা তুমি ওই আগুনকে ভয় করো, ওই আগুন যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, ওই আগুনটা কত ভয়ানক আকৃতি ধারণ করবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার, তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, তোমরা আগুন থেকে বাঁচো।
ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর দান করার বিনিময় হলেও, একটা খেজুরের মাধ্যমে হলেও তোমরা আগুন থেকে বাঁচো। তার মানে বোঝা গেল দান করলে, একটা খেজুরও যদি দান করে ওই একটা খেজুরের মাধ্যমেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তার মানে বোঝা গেল দান করলে জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত দান করবেন। এটা 6 নম্বর পুরস্কার যারা দান করবে, দানকারীদের 6 নম্বর পুরস্কার, যে দান করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1334 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। বুখারী শরীফের 1334 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামা, একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। তার মানে বোঝা গেল দান করলে সে জাহান্নামে যাবে না। 7 নম্বর ফায়দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই, মানুষগুলো ছায়ার জন্য দৌড়াদৌড়ি করবে। ওই দিন সূর্য থাকবে মানুষের 1 থেকে 1.25 হাত উপরে, 1 থেকে 1.25 হাত উপরে, মানুষের 1 থেকে 1.25 হাত উপরে যেই সূর্যটা থাকবে, ওই সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। এরপরে আল্লাহ সূর্যকে বলবেন, এই সূর্য, তোমার ভিতরে যত তাপমাত্রা আছে তুমি তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপের কারণে কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন, ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইয়ালজিমুহুম হাত্তা ইয়াবলুগা উযুনাহুম। আল্লাহর নবী বলেন, ওই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম ছড়াইতে থাকবে, মানুষের শরীর থেকে এমন ভাবে ঘাম বের হবে, ঘামের কারণে কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠবে, আবার কারো ঘাম মাথা পর্যন্ত উঠবে, আবার কারো ঘাম বুক পর্যন্ত, আবার কারো ঘাম গলা পর্যন্ত, কেউ বা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। কেন? কারণ ওই সূর্যের তাপের কারণে এই জমিন আর জমিন থাকবো না, এই জমিনটা তখন তামায় রূপান্তরিত হবে, তামা হয়ে যাবে, জমিটা পুরে তামা হয়ে যাবে, মানুষগুলো তামার উপরে দাঁড়িয়ে থাকবে, উপরে থাকবে সূর্য। ওই দিন কত ভয়ানক সূরত হবে, কত ভয়ানক আকৃতি হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে সবাই ছায়ার দিকে তালাশ করবে, ছায়া তালাশ করবে, কই ছায়া পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ওই দিন তারাই ছায়া গ্রহণ করতে পারবে যারা দুনিয়াতে দান করেছেন। দুনিয়াতে যারা দান করে, সদকা করে, দান সদকা করার কারণে কিয়ামতের ময়দানে এই দান সদকাগুলো তার জন্য ছায়া হবে, আর ওই বান্দাগুলো এই দানের ছায়ার নিচে অবস্থান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লু ইমরিইন, প্রত্যেক মানুষ, ফি জিল্লি সাদাকাতিহি, ওই বান্দা তার সদকার ছায়ার নিচে অবস্থান করবে। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে বা অবস্থান করবে? নবীজি বলেন, হাত্তা ইয়াকুতা বাইনান নাস, মানুষের মাঝে যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে, অর্থাৎ মানুষের ফায়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। যে জাহান্নামী সে জাহান্নামে চলে যাবে, আর যে জান্নাতি সে জান্নাতে চলে যাবে। এই ফায়সালা হওয়ার আগ পর্যন্ত ওই বান্দাগুলো তাদের দানের সদকা, দান সদকার ছায়ার নিচে অবস্থান করবে, তাদের উপরে সূর্য কোনো তাপ দিতে পারবে না। এটা দানকারীদের 7 নম্বর ফায়দা। দানকারীদের 7 নম্বর পুরস্কার, তারা
কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন এই দানকারীদের উপরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে এই দানগুলো ছায়া রূপ ধারণ করবে। ছায়া রূপ ধারণ করার পরে যেই ব্যক্তি যারা যারা দান করেছে ওই সমস্ত ব্যক্তিগণ তার দানের ছায়ার নিচে অবস্থান করবে, সূর্যের আলো তাদেরকে আক্রান্ত করতে পারবে না। এটা হলো 7 নম্বর ফায়দা, 7 নম্বর পুরস্কার। 8 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাস সাবাতি আল্লাযীনা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকার মানুষদেরকে আল্লাহর নিজের আরশের নিচে ছায়া দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তাদেরকে সূর্যের তাপ গ্রহণ করবে না, সূর্যের তাপ তাদেরকে আক্রমণ করবে না, বরং আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যারাই ছায়া পাবে তারাই বিনা হিসাবে আল্লাহর বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। রাসূল বলেন, ওই 7 প্রকার মানুষের এক প্রকার আছে, ওই 7 প্রকার মানুষের ভিতরে এক প্রকার মানুষ হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন আতফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এমন দানকারী বান্দা, যেই দানকারী বান্দা তার ডান হাতে খরচ করেছে, ডান হাতে মানুষকে দিচ্ছে, ডান হাতে মানুষের কাছে পৌঁছায়া দিয়েছে। কি পৌঁছায়া দিয়েছে? বাম হাত অনুভব করে নাই, বাম হাতেও টের পায় নাই। ডান হাতে কি দিয়েছে বাম হাত টের পায় নাই। এত গোপনে গোপনে দান করেছে। আল্লাহর নবী বলেন, যারা এই গোপনে দান করবে, গোপনে দানকারী বান্দাগুন আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণ করবে। আর আল্লাহ যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, ওই সমস্ত বান্দা বান্দিরাই আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল দান করলে গোপনীয় ভাবে দান করা। যারা গোপনীয় ভাবে দান করবে তাদের 8 নম্বর পুরস্কার হবে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, ওই সমস্ত লোকেরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। এটা দানকারীদের 8 নম্বর পুরস্কার। 9 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল যারা অসুস্থ আছো, অসুস্থতার কারণে তুমি ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তারের কাছে গিয়ে তুমি ঔষধ গ্রহণ করেছো, এরপরেও তুমি সুস্থ হও নাই, তোমার রোগ ভালো হয় নাই, কত টাকা খরচ করেছো, রোগ ভালো করতে পারো নাই। আল্লাহর নবী বলেন, দাউ মারদাকুম। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করো। যে তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করবে, কিসের মাধ্যমে চিকিৎসা করবে? বিসদকা, সদকা করার মাধ্যমে। তার মানে বোঝা গেল যারা দান করবে, দান করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ দূর করে কুদরতি ভাবে তাকে সুস্থতা দান করবেন। এজন্য ভাই, ওষুধ খেয়েছেন, কত ডাক্তারের কাছে গিয়েছেন, কত কবিরাজের কাছে গিয়েছেন, এরপরেও আপনি ভালো হন নাই।
ঔষধের পর ঔষধ সেবন করেছেন, এরপরেও তুমি রোগ ভালো হও নাই, রোগ থেকে মুক্তি হতে পারো নাই, আল্লাহর নবীর হাদিসে বলে দেওয়া ফর্মুলাটি গ্রহণ করো। আল্লাহর নবীর হাদিসের ফর্মুলাটি গ্রহণ করলে আল্লাহ কুদরতি ভাবে তোমাকে হেফাজত দান করবেন, তোমাকে সুস্থতা দান করবেন। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, দাউ মারদাকুম, তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো বিসদকা, সদকা করার মাধ্যমে। তার মানে বোঝা গেল সদকা করলে অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে। এটা 9 নম্বর পুরস্কার। 10 নম্বর পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাদরাক, 7254 নম্বর হাদিস। আল মুস্তাদরাকের 7254 নম্বর হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি তার অন্য ভাইকে একটা রুটির মাধ্যমে তৃপ্তি দেয়, রুটির মাধ্যমে তার পেটের ক্ষুধা নিবারণ করে, এবং তাকে পান করায়, আল্লাহর নবী বলেন, মান আতআমা আখাহু খুবসান, যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইকে একটা রুটি খাওয়ায়, একটা রুটি খাওয়ায়, ওই রুটি খাওয়ানোর মাধ্যমে হাত্তা ইউসাব্বিআহু, তার ওই ভাইকে তৃপ্তি দিয়েছে, তার ক্ষুধাটাকে নিবারণ করে দিয়েছে। ওয়াসাকাহু মাআন হাত্তা ইউরিয়াহু হাত্তা ইউরাবিয়াহু, আর ওই ব্যক্তিকে পানি পান করাইছে, পানি পান করায়া তার পানির তৃষ্ণা দূরীভূত করেছে। একটা রুটি খাওয়ায়া তার ক্ষুধাকে নিবারণ করেছে, আর পানি পান করায়া তার তৃষ্ণা পিপাসা দূর করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, বা'দাহুল্লাহু মিনান নার সাবআ খনাতিক, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 7 খন্দক দূরত্ব করে দিবেন। ওই ব্যক্তির মাঝে জাহান্নামের মাঝে 7 খন্দক দূরত্ব থাকবে। সাবআ খনাদিক, এক একটা খন্দকের দুই খন্দকের মাঝে কত দূরত্ব হবে আল্লাহর নবী বলেন, বাউদা মা বাইনা খন্দাকাইন, নবীজি বলেছেন 2 খন্দকের মাঝে দূরত্ব হবে, 2 খন্দকের মাঝে দূরত্ব মাসিরাতু খামসি মিয়াতি সানা, 2 খন্দকের মাঝে দূরত্ব হবে 500 বছরের সম পরিমাণ রাস্তা। যদি 2 খন্দকের মাঝে 500 বছরের সম পরিমাণ রাস্তা হয়, তাহলে 7 খন্দকের মাঝে যত দূরত্ব হবে এত দূর থাকবে তার থেকে জাহান্নামের আগুন। তার মানে বোঝা গেল, যেই ব্যক্তি দান করবে, যেই ব্যক্তি কোনো ব্যক্তির হাজত পূরণ করবে, যেই ব্যক্তি কোনো ব্যক্তির হাজত পূরণ করবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে 7 খন্দক দূরত্ব থাকবে। আর এক একটা খন্দক তার থেকে আরেক খন্দক পর্যন্ত 500 বছরের রাস্তার সমপরিমাণ। তার মানে অনেক 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 দূরত্ব থাকবে। তার মানে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই 10টি ফায়দা আমরা জানতে পারলাম। এই 10টি ফায়দার কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে দান করলে কি কি লাভ হবে। 1 নম্বর, যারা দান করবে, দানকারীরা, তাদের 1 নম্বর পুরস্কার হবে তারা সফল কাম। 2 নম্বর, তাদের পুরস্কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হবে আল্লাহ তাদের প্রতি দয়া অনুগ্রহ দান করবেন, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। 4 নম্বর পুরস্কার, যারা দান করবে তাদের প্রতি আল্লাহর রাগ গুসা এটা দমন হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার, যারা দান করবে তাদের 5 নম্বর পুরস্কার হলো যে আল্লাহর পক্ষ থেকে
তারা যত গুনাহ করেছে এই গুনাহগুলোকে তার দান, এই গুনাহগুলোকে যেমনি ভাবে পানি আগুনকে দূরীভূত করে দেয়, ঠিক তেমনি ভাবে তার দান তার গুনাহকে ওইভাবে দূরীভূত করে দিবে। 6 নম্বর, যারা দান করবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। 7 নম্বর, যারা দান করবে তারা কিয়ামতের ময়দানে তার দানের ছায়ার নিচে অবস্থান করবে। 8 নম্বর, যারা দান করবে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 9 নম্বর, যারা দান করবে তারা অসুস্থ রোগ থেকে ভালো হয়ে যাবে, অসুস্থ রোগ বালা মুসিবত থেকে ভালো হয়ে যাবে। 10 নম্বর, যারা দান করবে তাদের থেকে জাহান্নামের আগুন 7 খন্দক দূরত্ব থাকবে। এজন্য আমরা অন্য ভাইকে সহযোগিতা করব। বর্তমান আমরা দেখতেছি সারা বাংলাদেশের নিম্নোক্ত অঞ্চলগুলো তারা পানিতে ভেসে যাচ্ছে, পানিতে তারা ভেসে যাচ্ছে, তাদের ঘর তাদের বাড়ি পানির স্রোতে টেনে নিয়েছে। এমনকি তাদের সন্তানাদি, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার যে ব্যথা, সন্তানকে ভূমিষ্ঠ করার যে ব্যথা, এত ব্যথাগুলো ধৈর্য ধারণ করেছে। এই সন্তানকে নিয়ে তার ভবিষ্যতের একটা আশা ছিল, কিন্তু এই পানি এই আশাকে নিঃশ্বাস করে দিয়েছে, তাদের সন্তানগুলোকে পানির স্রোতে টেনে নিয়েছে। আজ তারা অসহায় হয়ে পড়েছে। আজ তাদের জবানের ভিতরে শুধু আর্তনাদ, বাড়ি হারানো আর্তনাদ, ছেলে সন্তান হারানো আর্তনাদ। তাদের একটাই বাসস্থান ছিল, সেটাও তারা হারিয়ে ফেলেছে। এজন্য আমরা তাদের জন্য সহযোগিতা করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা হাত বাড়াবো। যদি আমরা হাত বাড়াইতে পারি তাহলে এই যে 10টি ফায়দার কথা বললাম, পুরস্কারের কথা বললাম, আল্লাহ হয়তো আমাদেরকে এই 10টি পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা নিজ নিজ স্থান থেকে আমরা যতটুকু পারি সকলেই আমরা দানের হাত বাড়িয়ে দিব, সকলেই আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি উপকার, 10টি পুরস্কার দান করবেন। 10টি পুরস্কার দান করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।